আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, শুধুমাত্র মহান আল্লাহর গুণবাচক তিনটি পবিত্র নামের মাধ্যমে আপনার মনের কাঙ্ক্ষিত আশাগুলো পূরণ হবে, জীবনের সমস্ত পেরেশানি দূর হবে, সংসারে বরকত আসবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যারা সংসার জীবনে বিভিন্ন পেরেশানিতে পড়ে গেছেন, বিপদ আপদগুলো দূর হচ্ছে না, ইনশাল্লাহ আজকের এই আলোচনা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মাত্র মহান আল্লাহর গুণবাচক তিনটি নামের মাধ্যমে আপনার মনের আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ভিডিও আপনার জন্য অনেক বড় সহায়ক, অনেক বড় নিয়ামত। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের যে তিনটি নাম আজকের এই ভিডিওতে আলোচনা করব, তার প্রথম নাম্বারটি হলো ইয়া মালিকাল মুলকি। ইয়া মালিকাল মুলকি। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যখনই আপনার কোনো প্রয়োজন দেখা দিবে, ইয়া মালিকাল মুলকি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি গুণবাচক নাম। এই নামটি যদি আপনি কোনো মাকসাদকে সামনে নিয়ে দুনিয়ার জীবনে ইজ্জত সম্মানের জন্য, আখিরাত জীবনে ইজ্জত সম্মানের জন্য, আপনার দুনিয়ার জীবনে রাজা বাদশাহ হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, টাকা পয়সার অভাব দূর করার জন্য, বরকতের জন্য, মহান রব্বুল আলামিনের ইয়া মালিকাল মুলকি এই নামটি যদি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার নসিব খুলে দেবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের পবিত্র ৯৯টি নামের মধ্যে এই নামটি একটি অন্যতম নাম। এই নাম দিয়ে মনের মাকসাদগুলো হাসিল হবে। মহান রব্বুল আলামিনের এই নামটি পড়ার বিশেষ পদ্ধতি রয়েছে। এই বিশেষ পদ্ধতি খেয়াল করে আপনি যদি নামখানা পাঠ করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, একবার যদি আমলখানা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিক আসা শুরু হয়ে যাবে। মনের আশাগুলো একটি একটি করে পূরণ হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, কিভাবে আমল খাড়া করবেন? সকাল অথবা সন্ধ্যা অথবা রাতের শেষ অংশে তাহাজ্জুদ নামাজের পরে যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন, 2 রাকাত নামাজ পড়ার পরে মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামখানা ইয়া মালিকাল মুলকি, এই পবিত্র নামখানা 100 বার জপ করেন, ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি। আমার প্রিয় ভাই বোনেরা, 2 রাকাত নফল নামাজ যদি পড়তে পারেন, তাহলে সবচেয়ে উত্তম এই 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার পাঠ করবেন 11 বার। তারপরে আল্লাহর পবিত্র নাম ইয়া মালিকাল মুলকি আপনার মাকসাদগুলো মনের মধ্যে রেখে রেখে, আপনার মাকসাদগুলো স্মরণ করে করে মনের ভিতরে রেখে আপনি ইয়া মালিকাল মুলকি 100 বার পড়বেন। তারপরে আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, নবী পাকের উপরে আপনি 7 বার, 9 বার অথবা 11 বার দুরূদ শরীফ পড়বেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যখনই আপনি দোয়া করবেন, কোন ওয়াজিফা পড়বেন, দুরূদ শরীফের আমল কিন্তু মিস দিবেন না। কারণ দুরূদ যখন পড়বেন, মহান রব্বুল আলামিন আপনার ওয়াজিফা কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, প্রথমে ইস্তিগফার 11 বার পাঠ করবেন। 11 বার ইস্তিগফার পাঠ করার পরে আপনি ইয়া মালিকাল মুলকি এটা 100 বার জপ করবেন। 100 বার ইয়া মালিকাল মুলকি পাঠ করার পরে আপনি 7 বার অথবা 9 বার অথবা 11 বার
দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো সহিহ দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। নামাজে আমরা যে দুরূদখানা পড়ে থাকি এটার নাম দুরুদ ইব্রাহিম। এই দুরুদ অনেক বেশি ফজিলতের দুরুদ। এই দুরুদখানাও পড়তে পারেন। আপনি 11 বার দুরুদ শরীফ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের সমস্ত গুনার জন্য মাফ চেয়ে আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, জীবনে যা করেছি গুনাহ সব গুনাহ মাফ করে দাও। আমার জীবনের পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমার প্রয়োজন পূরণ না করেন, আমার প্রয়োজন পূরণ করার মতো কেউ নাই। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, নিজের চোখে যদি পানি না আসে তবু পানি আনার বান ধরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার অমুক বিপদ দূর করে দাও, আমার অমুক মুসিবত দূর করে দাও, আমার অমুক প্রয়োজনটা পূরণ করে দাও। আল্লাহ, আমি সন্তানের জন্য বৎসরের বছর কষ্ট করতেছি, আমাকে সন্তান নসিব করো। আল্লাহ গো, টাকা পয়সার অভাবে, ধন দৌলতের অভাবে, নিয়ামতের অভাবে, রিজিকের অভাবে আমি বিপর্যয় জীবন যাপন করতেছি, আপনি আমার অভাবগুলো দূর করে দাও। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এভাবে দোয়া করার পরে শুধুমাত্র 3 বার যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে। আপনার করা মুনাজাতের প্রত্যেকটি শব্দ আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। কারণ হলো, কোন বান্দা যদি আগেও দুরূদ পড়ে তারপরে আল্লাহর কাছে কিছু চায়, তারপরে আবার দুরূদ পাঠ করে, মহান রব্বুল আলামিন আগের দুরূদ কবুল করবে, শেষের দুরূদ কবুল করবে, মাঝখানে আর আপনার চাওয়াকে বাদ দিবে না, মাঝখানে আপনার চাওয়াও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমার বলা প্রত্যেকটি ওজিফার ক্ষেত্রে আপনারা দুরূদ পাঠ করাকে নিজের জন্য আবশ্যক করে নেবেন। দুরূদ শরীফের আমল মিস দিবেন না। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ভিডিওটা কিন্তু এতটুকু দেখে গেলেই চলবে না। আরো 2টি আল্লাহর মহাগুণবাচক নাম রয়েছে। এই 2টি ওজিফা আপনি মুকাম্মাল দেখে তারপরেই যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি শ্রেষ্ঠ গুণবাচক নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমানের শেষ দিকে আয়াতটা রয়েছে। আয়াতের একটি টুকরো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যারা বিপর্যয় জীবন যাপন করতেছেন, যাদের পেরেশানিতে ঘুম আসে না, যাদের সংসার জীবনে অশান্তি, যাদের পিছনে বিপদ আথার মতো লেগে আছে, কোনোভাবেই মুক্ত হতে পারছেন না, অনেক ওজিফা করতেছেন, কোনোভাবেই আপনি নাজাত পাচ্ছেন না, আমার ভিউয়ার্সরা, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আজকে এই আমলখানা শিখে যান। এই আমল আপনার জন্য লাজিম করে নেন। আপনার কোনো মুসিবত থাকবে না, জীবনের সমস্ত মাকসাদ হাসিল হবে। আপনি যা চাইবেন আল্লাহর দরবারে তাই কবুল হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনার মাকসাদ যদি পাহাড় থেকে উঁচু হয়, অনেক বিশাল পৃথিবীর সমান হয়, তবু আল্লাহর দরবারে আপনার মাকসাদ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এমন এক ওজিফা, এই ওজিফার মাধ্যমে ব্যক্তি সব কিছু সাধন করতে পারে, মনের কোনো মাকসাদ আর অপূর্ণ থাকবে না। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, অভাব চলে যাবে, মুসিবত চলে যাবে, বিপদ চলে যাবে, সংসারে সুখ শান্তির বন্যা বইবে ইনশাআল্লাহ তাআলা। কিভাবে চমৎকার এই ওজিফাটি আমল করবেন একটু খেয়াল করে দেখুন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যে কোনো একটি নামাজের পরে যায় নামাজে বসে থেকে 7 বার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়লেই চলবে। 7 বার পাঠ করেন, তারপরে 33 বার পড়েন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি 33 বার পাঠ করার পরে আপনার কোন আশা আল্লাহর কাছে পূরণ করতে চান, সে আশাটা স্পষ্টভাবে
মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আমার অমুক আশা পূরণ করে দাও, আমার অমুক অপূর্ণ ইচ্ছা পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার পরে আপনি আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর যদি শেষে পারেন ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নামের ফজিলতে, এই নামের বদলতে আপনাকে আল্লাহ সম্পদশালী বানায় দিবে, অভাব অনটন দূর করে দিবে, বিপদগুলো সব সরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এমন এক আমল, এই ওজিফা কিন্তু আজকে কেউ মিস দিবেন না, এই ওজিফাটা অবশ্যই করবেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এবার 3 নাম্বার ওজিফা কানা আরো চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নেওয়ার জন্য, মহান রব্বুল আলামিনের কাছে আপনার চাওয়াগুলো কবুল করানোর জন্য আপনি যত কঠিন কিছুই চান, এই ওজিফার মাধ্যমে সেই কঠিন চাওয়াগুলো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ভিডিওর নিচে আমিন লিখে আজকের এই দোয়াতে আপনিও শামিল থাকবেন। আপনার মুখের বলা আমিন আজকে আল্লাহ কবুল করতে পারেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এবার 3 নাম্বার ওজিফা করা শুনেন। ইয়া মুগনি আল্লাহর এক গুণবাচক নাম, অনেক বড় মহান একটি পবিত্র নাম, ফজিলতের নাম। ইয়া মুগনি যখন বান্দা পড়বে, তার মুসিবত দূর হবে, তার জীবনে সম্পদ আসবে, তার জীবনে টাকা পয়সা আসবে, তার জীবনে অভাব অনটন দূর হয়ে যাবে, তার জীবনে কখনো অভাব অনটন দেখা দেবে না, সকল আশা পূরণ হবে, সকল অভাব দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, মনে রাখবেন আমার এই 3টা ওজিফা আপনি কোনো সৎ কাজে ব্যবহার করতে পারবেন না। আপনার চাওয়া, আপনার ইচ্ছা, আপনার অপূর্ণ মনোবাসনা যদি 100% হালাল হয়, বৈধ হয়, জায়েজ হয়, অবশ্যই তো আল্লাহ তা কবুল করে নেবেন। কিন্তু না জায়েজ মনের মাকসাদে যদি করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আপনি জায়েজ, বৈধ, নেক আশা যদি হয়, আর আল্লাহর কাছে যদি দুরূদ শরীফ আর ইস্তেগফারের মাধ্যমে এই ওজিফাখানা আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবে, চট করে আপনার দোয়া কবুল হয়ে যাবে, মনের আশাগুলো লাগাতার পূরণ হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।